আসসালামু আলাইকুম অ্যামেজিং পিপল, ওয়েলকাম টু আনাদার ইন্টারেস্টিং অ্যান্ড এন্টারটেইনিং অ্যামেজিং ভিডিওস। গাইস, একটা সময় ছিল যখন তেলুগু মুভিগুলো তাদের সাউথ ইন্ডাস্ট্রির ভিতরে সীমিত ছিল, বাট এখন সময় পরিবর্তনের সাথে সাথে এর চাহিদা অনেক পরিমাণে বেড়ে গিয়েছে অ্যান্ড এর চাহিদা বিশ্বজুড়ে তার অনেক পরিমাণে বেড়ে গিয়েছে। আর এর কারণ হচ্ছে অসাধারণ অ্যাক্টিং স্কিল অ্যান্ড অ্যামেজিং মুভির জন্য, যার জন্য তারা এখন বিশ্বজুড়ে অনেক সম্মান পেয়ে থাকে। আর এই সম্মান এনে দেওয়ার পিছনে অনেক বড় বড় অ্যাক্টরের হাত রয়েছে, আর তার মধ্যে একজন হলেন পাওয়ান কাল্যাণ। আর ওনার মুভির জন্য ওনাকে আরেক নামে চেনা যায় পাওয়ার স্টারের নামে। আর এই পাওয়ার স্টারের একটা নতুন মুভি আসছে যার নাম হচ্ছে ওকিল সাব। সো ভেরি সুন এই মুভিটা রিলিজ হবে, কারণ এই মুভিটার শুটিং অলরেডি স্টার্ট হয়ে গেছে। 30% শুটিং বলে অলমোস্ট কমপ্লিট হয়ে গেছে। সো দেখা যাক কবে এই মুভিটা রিলিজ হয়। ওকে, চলো আগে বাড়ানো যাক। সো এই পাওয়ার স্টার আমি টপ 5 মুভি নিয়ে কথা বলবো যা হিন্দি ডাবের সাথে ইউটিউবে অ্যাভেলেবল আছে। সো আপনি চাইলে এই মুভিগুলো দেখতে পারেন, ডিসক্রিপশনে লিংক দেওয়া আছে। চলো ভিডিও শুরু করা যাক। সো এই লিস্টের নাম্বার 5 এ আছে জানবাজ খিলাড়ি। জানবাজ খিলাড়ি মুভিতে পাওয়ান কাল্যাণের সাথে লিড রোলে ছিল নিকিশা পাটেল, মনোজ বাজপাল এন্ড মেনি আদার্স। জানবাজ খিলাড়ি মুভির স্টোরি লাইনটা কিছুটা এরকম যে পাওয়ান কাল্যাণ একজন থাকে পুলিশ অফিসার, বাট তার পুলিশ অফিসারের ভিত্তিতে তার পাওয়ারটা একটু ইউনিক ধরনের। আর এই ইউনিক পাওয়ারের সাথে সে দেখায় যে পুলিশের পাওয়ারের মাধ্যমে কি কি পসিবল করা যায় এন্ড কিভাবে জনগণকে সাহায্য করা যায়। আর এখানে আসে মুভির টুইস্টটা, একটা ইন্টারন্যাশনাল ডন আছে যে নাকি ইন্ডিয়াতে আসে ভিজিটের জন্য এন্ড সে ডনের আদেশে পুরো ইন্ডিয়া সবকিছু উপর নিচ হয়ে থাকে এন্ড সে ডনকে সে অ্যারেস্ট করতে চায়, বাট সে অ্যারেস্ট করতে পারে না। এন্ড এই মুভিতে অনেক কিছু ধরনের অনেক ইউনিক জিনিস দেখানো হয়েছে পুলিশের পাওয়ারের সাথে। সো এই মুভিটা যদি আপনি দেখেন জাস্ট বলবেন ওয়াও একটা মুভি। সো এই মুভি লিংকটা ভিডিও ডেসক্রিপশন দেওয়া আছে। সো এই মুভি আইএমডিবি রেটিং দেওয়া আছে। সো এই মুভি আইএমডিবি রেটিংটা একদম কম পড়ছে 3.5, বাট মুভিটা ভালোই গেছিল। চলো নেক্সট মুভিতে যাওয়া যাক। সো এই লিস্টের নাম্বার 4 এ আছে গোপালা গোপালা। चलो बुलाइए उन्हें, राम को, कृष्ण को, शिव को। भगवान सिर्फ हम जैसे ज्ञानियों को दर्शन देते हैं, तुझ जैसे अज्ञानी के सामने प्रकट नहीं होते। कोई होगा तो आएगा ना। গোপালা মুভিটা একটা থ্রিলিং ড্রামা মুভি। আর গোপালা মুভিটাতে পাওয়ান কাল্যাণের সাথে লিড রোলে কাস্টিং করেছেন দাগোপিত ভেঙ্কটেশ, শ্রী সারনা, মিঠুন চক্রবর্তী এন্ড মেনি আদার্স। গোপালা মুভির স্টোরি লাইনটা এরকম যে আপনারা যারা পিকে মুভি দেখছেন সেটার যে টপিকটা সেম টপিকটা এখানে, বাট ওই পিকে মুভিতে সব রিয়েলিস্টিক ভাবে দেখানো হয়েছে এন্ড এই গোপালা মুভিটাতে সকল কিছু আদালতের মাধ্যমে সমাধান করা হয়। জাস্ট বিকজ যে এই মুভির যে ভেঙ্কটেশ সে একজন থাকে দোকানদার এন্ড তার দোকানটা ভূমিকম্পের কারণে যখন ভেঙে যায়, সে যখন এটা কমপ্লেন করে ব্যাংকের কাছে যে আমার ইন্স্যুরেন্সের টাকা দাও জাস্ট বিকজ আমার দোকান ভেঙে গেছে, এন্ড ব্যাংক দুহাত উপরে উঠে ফেলে যে আমরা এতে আপনার কোনো সহায়তা করতে পারবো না জাস্ট বিকজ এটা গড অফ অ্যাথলন মানে হলো গডের মাধ্যমে হয়েছে। দ্যাটস ওয়াই আমি আপনাকে এতে কোথাও কোনো ধরনের সাহায্য করতে পারবো না। সাহায্য কোথাও না পাওয়ার কারণে সে গডের উপরে কেস করে এন্ড সেই কেসটা আদালতে নেওয়া হয় এন্ড সেখানে দেখানো হয় যে ধর্মের নামে যে রাজনীতি চলতেছে সেগুলো নিয়ে এখানে উপস্থাপন করা হয়। এবং এই মুভিটাতে অনেক অসাধারণভাবে দেখানো হয়েছে এন্ড এই মুভিটাতে পাওয়ান কাল্যাণ থাকে একজন গড। সো আপনি চাইলে এই মুভিটা দেখতে পারেন, লিংক ডিসক্রিপশনে দেওয়া আছে। এন্ড এই মুভির আইএমডিবি রেটিং পড়ে 7.3। সো আপনি বুঝতে পারতেছেন যে মুভিটা কত বেশি ভালো হয়েছিল। সো আপনি চাইলে এই মুভিটা দেখতে পারেন। চলো নেক্সট মুভিতে যাওয়া যাক। সো এই লিস্টের নাম্বার 3 তে আছে পুলিশওয়ালা গুন্ডা। পুলিশওয়ালা গুন্ডা মুভিটাতে পাওয়ান কাল্যাণের সাথে লিড রোলে কাস্টিং করেছে শ্রুতি হাসান, আলী রাও, রমেশ এন্ড মেনি আদার্স। পুলিশওয়ালা গুন্ডা মুভিটা একটা অ্যাকশন কমেডি মুভি। সো এখানে পাওয়ান কাল্যাণের যে অ্যাক্টিং অ্যাটিটিউড গুলো, তার যে বডি ল্যাঙ্গুয়েজ গুলো জাস্ট অসাম এন্ড তার যে ডায়লগ ডেলিভারি গুলো, যখন সে সিরিয়াসনেস খুবই সিরিয়াসনেস আর যখন সে কমেডি ভাবে বলে তখন জাস্ট মাইন্ড ব্লোয়িং। সো এই মুভি দেখার পর থেকে আমি পাওয়ান কাল্যাণের ফুল ফ্যান হয়ে গেলাম এন্ড এই মুভিটাতে তার যে অ্যাক্টিং অ্যাটিটিউড গুলো জাস্ট মাইন্ড ব্লোয়িং। সো এই মুভির স্টোরি লাইনটা এরকম যে সে একটা গ্রামের পুলিশ অফিসার থাকে এন্ড সেই গ্রামে আরো একটা ভিলেন ছিল যে নাকি জনপ্রতিনিধি হয়ে বলে যে সে সকল জনতার পক্ষ থেকে কথা বলে, বাট সে জনতার পক্ষ না হয়ে শুধুমাত্র নিজের পক্ষটাই দেখে। সো এখানে পাওয়ান কাল্যাণ ভিলেনের সাথে সবসময় সিরিয়াসনেস থাকে, বাট যখন ভিলেন সিরিয়াসনেস ভাবে কথা বলে পাওয়ান কাল্যাণ সেগুলো কমেডির মাধ্যমে উড়িয়ে দেয়, তার কথা কোনো গণনায় ধরা হয় না। দ্যাটস ওয়াই ওই ভিলেনের ইগোতে অনেক কথা লাগে। দ্যাটস ওয়াই ভিলেনে তাকে অনেকভাবে পরাদস্ত করতে চায়, মানে ক্ষতি
করতে চায় বাট তার কোনো ক্ষতি করতে পারে না। অ্যান্ড এইভাবে মুভি স্টোরি লাইনগুলো জাস্ট অসম ভাবে দেখানো হয়েছে অ্যান্ড পাওয়ান কালিয়ানের অ্যাটিটিউডগুলো জাস্ট মাইন্ড ব্লোয়িং। সো এই মুভি IMDb রেটিংটাও পরে জাস্ট অসম 7 রেটিং। অ্যান্ড এই মুভিটা আপনি চাইলে দেখতে পারেন। আই নো আপনারা অলরেডি মনে হয় মুভিটা দেখে ফেলাইছেন, সো তবু এই মুভির লিঙ্কটা আমি ডিসক্রিপশনে দিয়ে দিচ্ছি, যদি যারা না দেখছেন তারা সরাসরি দেখতে পারেন। চলো নেক্সট মুভিতে যাওয়া যাক। সো এই লিস্টের নাম্বার 2-তে আছে কাটামা রাইডু। गुस्सा हो या हथियार समझदारी से इस्तेमाल करना चाहिए। কাটামা রাইডু মুভিটা একটা অ্যাকশন রোমান্টিক মুভি। আর কাটামা রাইডু মুভিটাতে পাওয়ান কালিয়ানের সাথে লিড রোলে কাস্টিং করেছে শ্রুতি হাসান, রাও রমেশ, শিবা বালাজি, তারুণ আরোরা, অজয় অ্যান্ড মেনি আদার্স। কাটামা রাইডু মুভির স্টোরি লাইনটা এরকম যে পাওয়ান কালিয়ানের থাকে 4 ভাই অ্যান্ড সে 4 ভাইয়ের সাথে এমন ট্রিট করে যে সে বলে যে আমরা সারা জীবন সিঙ্গেল হ্যান্ড থাকবো। সিঙ্গেল হ্যান্ড না, সারা জীবন পসিবল, সারা জীবন। আচ্ছা এটা ব্যাপার না। আচ্ছা এই মুভির স্টোরি লাইনটা এরকম যে পাওয়ান কালিয়ানের বাড়ির সামনে একটা মেয়ে আসে, আই মিন হিরোইন আসে অ্যান্ড সে হিরোইন একজন ডান্স টিচার, সো সবাইকে ডান্স শেখায় অ্যান্ড সে পাওয়ান কালিয়ানের সাথে তার মিস আন্ডারস্ট্যান্ডিং এর মাধ্যমে একটা রিলেশনে ক্রিয়েট হতে থাকে। অ্যান্ড যখন তাদের ভিতরে একটা ভালো বন্ডিং চলে আসে, মেয়ে তার বাবার সাথে তাকে ইন্ট্রোডিউস করার জন্য নিয়ে যেতে চায়, বাট যখন নিয়ে যায় তখনই একটা মিস আন্ডারস্ট্যান্ডিং এর কারণে তাদের ভিতরে একটা ব্রেকআপ ক্রিয়েট হয়, আবার তাদের বাবার মাধ্যমে তা আবার নতুন করে ক্রিয়েট হয়। সো এইভাবে গুছিয়ে সুন্দরভাবে সাজিয়ে এই মুভিটাতে এত সুন্দরভাবে লাভ স্টোরি অ্যান্ড অ্যাকশন সিকোয়েন্সগুলো দেখানো হয়েছে, জাস্ট মাইন্ড ব্লোয়িং। সো চলো জানা যাক এই মুভির IMDb রেটিংটা কত। সো কাটামা রাইডু মুভিটার IMDb রেটিং হচ্ছে 5.7 অ্যান্ড এই মুভিটা রিলিজ করা হয় 2017-এ। চলো নেক্সট মুভিতে যাওয়া যাক। সো এই লিস্টের লাস্ট অ্যান্ড নাম্বার 1 মুভিটা হচ্ছে ইয়াব্রু 3। Violence is not an option. ইয়াব্রু 3 মুভিটাতে কাস্টিং করেছেন পাওয়ান কালিয়ান, বামান ইরানি, মুরলি শর্মা, রাও রমেশ, কীর্তি সুরেশ, আনু ইমালিয়ান এন্ড মেনি আদার্স। ইয়াব্রু মুভি সিরিজে এই পর্যন্ত আরো 2টা মুভি বের হয়েছে, ইয়াব্রু 1, ইয়াব্রু 2 এন্ড এটা ইয়াব্রু 3। এন্ড ইয়াব্রু মুভিটার যে কনসেপ্ট থিওরিগুলো জাস্ট অসাম অ্যান্ড এটা একটা অ্যাকশন রোমান্টিক মুভি হওয়ার কারণে এই মুভিটাতে যেমন রোমান্সে ভরপুর তেমনি অ্যাকশনের ওভারডোজ দিয়ে ভরা। সো আপনি চাইলে এই মুভিটা দেখতে পারেন। এন্ড এই মুভির স্টোরি লাইনটা এরকম যে হিরোর যে বাবা সে একজন মাল্টি বিলিয়নিয়ার অ্যান্ড সে যখন মারা যায় তখন পুলিশ রেকর্ড অনুসারে সে সুসাইড করে, বাট সে যে মার্ডার হয় এটা প্রুভ করার জন্য তার ছেলে আই মিন পাওয়ান কালিয়ান সে তার অফিসে জব নেয় অ্যান্ড সে ওইখানে থেকে সবকিছু ফাইন্ড আউট করার চেষ্টা করে অ্যান্ড ইনভেস্টিগেশন করার চেষ্টা করে যে তার বাবা কিভাবে মারা গেছে। সো এইভাবে যখন এগুলো ইনভেস্টিগেশন চলতে থাকে ওই অবস্থাতে 2টা সুইট অ্যান্ড হট অ্যাক্ট্রেস থাকে যেখানে তার সাথে একটা সুন্দরভাবে বন্ডিং ক্রিয়েট হতে থাকে অ্যান্ড তাদের ভিতরে একটা অসাধারণ লাভ স্টোরি দেখানো হয়েছে জাস্ট স্পাইসি ভাবে। আর এই স্পাইসি লাভ স্টোরির সাথে যখন অ্যাকশন সিকোয়েন্স গুলো ঢুকানো হয়েছে তারপরে এই মুভিটা একটা বম হয়ে গিয়েছে অ্যান্ড এই মুভির ফুল কনসেপ্ট গুলো জাস্ট ইউনিক ভাবে দেখানো হয়েছে। এটা না যে একটা কমন স্টোরি উঠে এই মুভিটাতে দেখিয়ে দিল তা নয়, এই মুভিটা খুবই সুন্দরভাবে একটা আলাদাভাবে ইউনিক কনসেপ্ট দেখানো হয়েছে। সো আপনি চাইলে এই মুভিটা দেখতে পারেন, লিঙ্ক ডিসক্রিপশনে দেওয়া আছে। অ্যান্ড এই মুভির IMDb রেটিংটা এত কম কেন পড়ছে আই ডোন্ট নো। এই মুভিটা তেলুগুতে অতটা বেশি মার্কেট পায় না যতটা হিন্দিতে পাওয়া গেছে। সো এই মুভির IMDb রেটিং পরে 4.5 অ্যান্ড এই মুভিটা রিলিজ করা হয় 2018-এ। আর আমি ট্রাই করবো ওই সবগুলো মুভির লিঙ্ক 4K তে দেওয়ার জন্য, জাস্ট বিকজ 4K তে মুভি দেখার মজা আলাদা। সো আপনারা এই মুভিগুলোর লিঙ্ক 4K তে পাওয়া যাবেন, অলমোস্ট 3-4টা মুভি তো 4K তে পাবেনই। সো এই মুভি সবগুলো লিঙ্ক আমি ডিসক্রিপশন দিয়ে দিচ্ছি। সো গাইস এই ছিল আজকের ভিডিও। সো আপনারা যদি সাউথ ইন্ডাস্ট্রি আদার্স কোনো অ্যাক্টরের মুভি দেখতে চান অথবা আদার্স কোনো মুভি দেখতে চান সাউথ ইন্ডাস্ট্রি থেকে, সো এই স্ক্রিনে ভিডিওগুলো দেখতে পারেন। এই ছিল আজকের ভিডিও। দিস ইজ রিয়াদ সাইনিং আউট।